তারপর আমি বলবো খুব বেশি ভালো অবস্থায় নাই সেই সুইমিং পুলগুলো, সেগুলোকে সংস্কার করে জরাজীর্ণ যে অবস্থায় রয়েছে সেখান থেকে বের করে এনে আমরা সেই সুইমিং পুলগুলোকে নতুন একটি পরিবেশে ফিরিয়ে আনতে চাই। পাশাপাশি আমাদের বর্তমান সরকারের ইতিমধ্যে আমরা একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছি যে প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে আমরা একটি করে সুইমিং পুল নির্মাণ করতে চাই এবং সেই সুইমিং পুলের মাধ্যমে আমরা জানেন যে আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন পুকুরে পড়ে বা বিভিন্নভাবে অনেক সময় আমাদের ছোট ছোট বাচ্চারা মারা যায়। আমরা চাই যাতে সবার জন্য সাঁতার এই নিশ্চয়তা প্রদানের মাধ্যমে আমরা সবাইকে সাঁতার শেখা বা সুইমিংয়ের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার যে কার্যক্রম সেটা আমরা সরকারিভাবে এটা নিশ্চিত করতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে এখানে একটি স্লোগান রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্লোগানটি তৈরি করেছিলেন, যদিও এটি আমরা তৈরি করেছি নির্বাচনের আগে, যে ক্রিয়া হলে পেশা পরিবার পাবে ভরসা। এবং আপনারা সবাই জানেন যে আমাদের জাতীয়ভাবে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদের ভিতর থেকে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড ইতিমধ্যে প্রদান করেছি এবং আপনাদের সুইমিং ফেডারেশন থেকে 12 জনকে আমরা ইতিমধ্যে সেই ক্রিয়া ভাতার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে এবং আমরা আশা করি আমাদের আগামীতে আরও 200 জন, আমরা এখন পর্যন্ত 300 জনকে নিয়েছি। আমরা এই জুলাই আগস্টের পরপরই আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা বলেছিলাম যে আমরা 4 মাস পর পর প্রত্যেকটি খেলোয়াড়ের পারফরমেন্স রিভিউ করে আমরা কিন্তু এই ক্রিয়া ভাতার যে কার্যক্রম সেটা চলমান রাখবো। তা আমাদের আর অল্প কিছুদিন আছে, এর ভিতরে আমরা রিভিউর পরে আমরা 300 জনের সাথে আরও 200 জনকে অন্তর্ভুক্ত করে আমরা এই ক্রিয়া ভাতা কার্যক্রম আমাদের চলমান থাকবে। পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টস সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন যে নতুন করে স্পোর্টসে আমরা সাঁতারকে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সাঁতারের মাধ্যমে আমরা ইতিমধ্যে আমাদের উপজেলা, জেলা এবং আঞ্চলিক বিভাগীয় পর্যায়ে শেষ করে জাতীয় পর্যায়ের জন্য আমরা অপেক্ষামান রয়েছে। যে আমাদের 21শে জুলাই আমরা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা উদ্বোধন করব এবং আমাদের 27শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন আমাদের আর্মি স্টেডিয়ামে এবং উপস্থিত থেকে তিনি আমাদের প্রথম আসর নতুন করে সেটা সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন সকল ক্রীড়াবিদদের জন্য। এবং আমরা প্রথমটি শেষ না করার আগেই আমরা কিন্তু দ্বিতীয় আসরের কার্যক্রম শুরু করে দিয়েছি। 1 জুলাই থেকে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং আমার মনে করি এখানে যে যারা প্রতিভাবান, আজকে যে আমরা ইভেন্টগুলো দেখলাম সেখানে ছোট ছোট যারা 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা রয়েছে তারা কিন্তু এই নতুন করে স্পোর্টসে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা অংশগ্রহণ করতে পারবে এবং এই অংশগ্রহণে জাতীয় পর্যায়ে যারা অংশগ্রহণ করে যারা নির্বাচিত হবে, যারা পুরস্কৃত হবে তাদেরকে আমরা সরকারি খরচে সরকারিভাবে তাদেরকে বিকেএসপিতে ভর্তি করিয়ে বিকেএসপিতে তাদের খেলাধুলা এবং পড়াশোনার সকল দায়িত্বভার সরকার গ্রহণ করে। পাশাপাশি আপনারা জানেন যে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আমরা সবসময় বাংলা, ইংলিশ, গণিত, সমাজ বিজ্ঞান, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু ফুটবল নিয়ে কিন্তু কেউ পড়াশোনা করে না, কিংবা ক্রিকেট নিয়ে কেউ পড়াশোনা করে না, কিংবা সাঁতার নিয়ে কেউ পড়াশোনা করে না। এইবার কিন্তু আগামী শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে এই বিষয়ভিত্তিক ইভেন্টগুলোর উপরে প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রীকে কিন্তু পড়াশোনা করতে হবে এবং সেই পড়াশোনার মাধ্যমে সেখানে লিখিত পরীক্ষাও থাকবে এবং সেখানে সুইমিং পুলে সুইমারদের জন্য, ফুটবলারদের জন্য ফুটবল গ্রাউন্ডে, ক্রিকেটারদের জন্য ক্রিকেট গ্রাউন্ডে প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটি সন্তানদেরকে খেলার মাঠে আনতে চাই। এবং এটা খুবই স্বাভাবিক এবং খুব বাস্তবিক একটি চিত্র হচ্ছে যে আমাদের সন্তানরা পড়াশোনা শেষ করে হয়তো স্কুলে শেষ করে তারা বাসায় যায়, বাসায় গিয়ে তারা হয়তো বা ডিভাইসে আসক্ত হয়ে যায় কিংবা টিভি নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। বাট আমরা বাধ্য করছি যে বাবা মারা যেভাবে সকালবেলা স্কুলে চলে যায় তাদের সন্তানদের
পড়াশোনার তাগিদে এবং তারা কষ্ট করে দীর্ঘ সময় তারা তাদের সন্তানদের পাশে থাকে। ঠিক স্কুলের শেষে যখন তারা বাসায় আসে আমরা আবার বাধ্য করছি তাদেরকে খেলার মাঠে আসার জন্য, কারণ খেলার মাঠে যদি সেই শিক্ষার্থী না আসে চতুর্থ শ্রেণীর, তাহলে সে কিন্তু পরীক্ষায় ফেল করবে। তো পরীক্ষায় পাশ করানোর জন্য হলেও তাকে খেলার মাঠে কিন্তু আসতে হবে। এইভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি খেলার উপযোগী মাঠে, খেলার উপযোগী পরিবেশে, খেলার উপযোগী একটি বাস্তবিক যে স্পোর্টসের মাধ্যমে আমরা যেমন নিজেদেরকে সুস্থভাবে গড়ে তুলতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক তেমনি ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে পারি। সর্বোপরি মাদকের যে একটি দুরূহ অবস্থার ভিতরে আমরা বিরাজমান রয়েছি, আমরা সেই মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। এবং আমি আশা করি আমাদের এই যে জাতীয় সুইমিং পুল, এখানে আমিও যখন খেলছি আমি ফুটবল, তিনি যেহেতু নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন এবং তিনি একজন বাংলাদেশের নাগরিকের মৌলিকভাবে পালন করার চেষ্টা করছেন, আমি আরেকটু অ্যাড করতে চাই যে আপনারা এমন কিছু করেন, এমন কোনো ইভেন্ট করে, এমনভাবে সারা বাহিরেহার্য একটি খেলা, এমন একটি পরিবেশ তৈরি করেন যাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘ পথ দৌড়াতে হয়, সেখানে সাঁতার কাটতে হয় এবং সেখানে সাইক্লিং করতে হয়। তিনটির সমন্বয়ে আছেন তিনি সহযোগী অধ্যাপক, তার ভিতর থেকে তার সময় বের করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী কারণ উনি পাঠালে এটা আমি বুঝতে পারি যে আমার কী করতে হবে, এবং তাৎক্ষণিকভাবে আমার প্রেস সেক্রেটারি আছে, তার সাথে কথা বলে আয়রন ম্যান ভবিষ্যতে নিজেকে যে প্রতিষ্ঠিত করতে চান তাকে একটু দাওয়াত দেন, আমি তার সাথে বসতে চাই এবং তার কি পরিমাণ সহযোগিতা দরকার সেই সহযোগিতাটুকু আমরা তাকে দিতে চাই। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন এমন একজন মানুষ। এরকম ছোট ছোট বিষয় রয়েছে, আপনারা অনেকে চাঁদপুরের সেই সোহানের কথা মনে আছে, ছোট্ট একটি শিশু, সম্ভবত 5 বছর বা 6 বছর বয়স হবে, সেই ভিডিও ক্লিপ, তিনি তখন লন্ডনে ছিলেন, তখন তিনি বাংলাদেশে আসেননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ওইখান থেকে ওই ভিডিওটি আমাকে পাঠিয়েছিলেন। আমি তাৎক্ষণিকভাবে আমি পরের দিন সেই চাঁদপুরের মতলবে গিয়ে ওই সোহানের দায়িত্ব গত 2 থেকে 2.5 বছর আমরা কিন্তু এখনো মাননীয় প্রধানমন্ত্রী থেকে একটি আর্থিক অনুদান এবং তার পড়াশোনার সকল খেলাধুলার দায়িত্বভার কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে রেখেছে। এইভাবে অসংখ্য অগণিত ক্রীড়াবিদ রয়েছেন যাদেরকে তিনি গত 4-5 বছর ধরে ওই পরিবারগুলোর পাশে তিনি দাঁড়িয়ে আছেন। এটা কেউ জানেও না, আমরাও কখনো বলি না, বাট আমার কাছে মনে হয়েছে তিনি যে এত ক্রীড়াবান্ধব একজন মানুষ, এত উৎসাহ দিতে পছন্দ করেন, এই বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে আমরা এটা জানাতে চাই, কারণ এই এক্সাম্পলগুলো আমাদের ভবিষ্যতে অনেক তরুণ ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের অনেক সুপারস্টার তৈরি করবে। এবং আমরা আশাবাদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়েছেন যে আমরা বিশেষ করে আমাদের যে ইন্ডিভিজুয়াল যে ইভেন্টগুলো রয়েছে, দলীয় যে ইভেন্টগুলো রয়েছে, আমরা ধাপে ধাপে, আমি মনে করি, বলছি না যে আমরা রাতারাতি সব চেঞ্জ করে ফেলতে পারবো, আমাদের সময় নিয়ে আমরা মনে করি যে আমরা যেটা শুরু করেছি গত 4 মাস ধরে, এটা একদম জিরো থেকে শুরু করেছি, এই জিরো থেকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং এই এগিয়ে যাওয়ার জন্য আমাদের যারা খুদে সাঁতারু রয়েছে, আমাদের ক্রীড়া সাংবাদিক রয়েছে, আমাদের যারা সুইমিং ফেডারেশনে যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে এবং অন্যান্য ফেডারেশনের সকল কর্মকর্তা, আমি সবার সহযোগিতা চাই, কারণ সবার সহযোগিতা ছাড়া কখনোই আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সাঁতার বাংলাদেশের মানুষের জন্য অপরিহার্য একটি সাবজেক্ট, যে আমরা সবার জন্য সাঁতার নিশ্চিত করতে চাই। এখান থেকে হয়তোবা আমাদের জাতীয় সুইমার তৈরি হবে, কেউ হয়তোবা সাঁতার শিখে নিজেকে সুস্থ রাখবে, বাট আমরা সবার জন্য সাঁতারটাকে নিশ্চিত করার জন্য আমার জায়গা থেকে, আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আমি একজন মানুষ হিসেবে আমি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থেকে আমরা চাই যে শুধু সাঁতার না, সকল স্পোর্টসকেই আমরা সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ স্পোর্টস থাকলে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারব। খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যে বিগত 17 বছরে যে রাজনৈতিক যে অস্থিতিশীলতা আমরা দেখেছি, সেখান থেকে আমরা দূরে সরে এসে আমরা একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে চাই, এবং সেটা অন্যতম মাধ্যম হতে পারে খেলাধুলা। যদি আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কর্ম পরিকল্পনা দাঁড় করিয়েছেন, ইনশাআল্লাহ
আপনারা জেনে খুশি হবেন যে আমাদের 64টি জেলায় আমাদের জেলা ক্রীড়া অফিসার রয়েছে। আমাদের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের নির্বাচন একটি ইশতেহার ছিল যে আমরা প্রত্যেকটি উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার আমরা নিয়োগ দিতে চাই। ইতিমধ্যে জনপ্রশাসন থেকে অর্থ বিভাগ থেকে আমাদের 201 জনের ক্রীড়া অফিসারের নিয়োগের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমাদের কোন ক্রাইটেরিয়া তাদেরকে কোন গ্রেডে দিতে হবে, তাদের বেতন কাঠামো কি হবে, এই বিষয়গুলো নিয়ে সার্বিক আলোচনা চলছে। এটা হয়ে গেলে 201 জনের আমরা পদ দিয়ে দিতে পারবো, নিয়োগ করতে পারবো। পাশাপাশি 294 জনের যে বাড়তি যাদের রয়েছে তাদেরটাও আমাদের চলমান রয়েছে। তা আমরা আশা করি যে আগামী 6 মাসের ভিতরেই ইনশাল্লাহ আমরা 495 না, এখন 503টা উপজেলা হয়েছে। সেই 503টি উপজেলায় ইনশাল্লাহ ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা নতুন করে স্পোর্টস, আমাদের স্কুল পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করা এবং আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে খেলাধুলাকে যদি ছড়িয়ে দিতে না পারি তাহলে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারবো না। এই কারণে আমরা ওই ক্রীড়া অফিসারের মাধ্যমে তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে আমরা প্রত্যেকটি খেলার নিশ্চয়তা প্রদান করতে চাই। আমি আশা করি যে আজকের এত সুন্দর একটি ওয়েদার, যদিও একটু বৈরী আবহাওয়া, তারপর আমি বলবো যে চমৎকার একটি ওয়েদার। কারণ হচ্ছে এমনি গরমের ভিতরে একটি স্বস্তির নিঃশ্বাস। আমার মনে হয় যে সাঁতারুরাও জাতীয় সুইমিং পুলে আমাদের যে নতুন করে স্পোর্টসের যে খেলা শুরু হবে, আমরা প্রত্যেকটি ইভেন্টকে জাতীয় পর্যায়ের যে স্টেডিয়ামগুলো আছে সেগুলো তো ব্যবহার করব। কারণ আজকে যারা এখানে সুইমার হিসেবে যারা এখানে সাঁতার কেটেছে, যেখানে জাতীয় পর্যায়ে যারা সুইমাররা সাঁতার কেটে থাকে, তারা কিন্তু এখন স্বপ্ন দেখা শুরু করেছে যে আমিও এই জাতীয় সুইমিং পুলে আজকে যেহেতু সাঁতার কেটেছি, আমিও আগামীতে জাতীয় সুইমার হিসেবে আবারও এই সুইমিং পুলে সাঁতার কাটতে চাই। এই স্বপ্নটা আমরা লালন করতে চাই এবং সেই স্বপ্নের মাধ্যমেই ইনশাল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।